আর এই শামীমের খোঁজে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। আপনাদের জানিয়ে রাখি, রাজারহাটের বিস্ফোরণে যে ভাড়াটিয়া শামীম স্ক্যানারে, সেই শামীম নাকি কামারহাটির ডন হিসেবে পরিচিত। হ্যাঁ, কামারহাটির বাসিন্দা শামীম। এই কামারহাটির বাসিন্দা শামীম কামারহাটিতে ডন হিসেবে নাকি পরিচিত। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কামারহাটির ডন হিসেবে পরিচিত এই শামীম কেনই বা ভাড়া নিতে গেলেন? যে ডন হিসেবে পরিচিত কামারহাটিতে, তার ভাড়া বাড়ির প্রয়োজন পড়লো? দেখো, রাজারহাটের বোম বিস্ফোরণের ঘটনায় কিন্তু ইতিমধ্যে রাজারহাট থানার তদন্তকারী যারা দল, তারা কিন্তু পুলিশ যারা আধিকারিক, তারা কিন্তু ইতিমধ্যে কামারহাটির 17 নম্বর ম্যাকেঞ্জি রোডে তারা এসছেন এবং ইতিমধ্যে তারা কামারহাটি থানায় রয়েছেন এবং সেই জায়গা থেকে কিছুক্ষণ পরে তারা কিন্তু সেখানে যাবেন এবং তারা তল্লাশি চালাবেন। তোমাকে জানিয়ে রাখি, বামফ্রন্ট সরকারের আমলে এই কানা শামীম সেই কিন্তু কামারহাটি এলাকার ডন হিসেবে পরিচিত ছিল এবং কানা শামীমের যে সমস্ত সাকরেদ ছিল তাদের মধ্যে ছিল ইরফান, আনোয়ার এবং তার থেকে তার বম্বাইয়া, এরা কিন্তু তার সাকরেদ ছিল এবং সেই সময় কিন্তু এটা কিন্তু ডাকাতির ঘটনা ঘটাতো, বড় বড় ডাকাতির ঘটনা এরা ঘটাতো। সেই জায়গা থেকে কিন্তু ডাকাতির টাকার ভাগ বটোয়ারা নিয়ে এখন বর্তমানে যিনি কামারহাটির ডন হিসেবে পরিচিত আনোয়ার, সেই আনোয়ারের সঙ্গে কিন্তু এই কানা শামীমের গন্ডগোল হয়। সেই ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হওয়ার পর কানা শামীম কিন্তু এই আনোয়ারকে মারধর করে এবং মারধর করে কিন্তু তাকে জেলবন্দি করে। জেল থেকে মুক্তি পাওয়ার পর আনোয়ার এই কানা শামীমের যারা সাকরেদ রয়েছে ইরফান এবং বম্বাইয়া, এই দুজনকে কিন্তু খুন করে এবং খুন করার পর কিন্তু সেই সময় কিন্তু কানা শামীম এখান থেকে কামারহাটি এলাকা থেকে কিন্তু পালিয়ে চলে যায়। কানা শামীমের দুই ভাই, একজনের নাম হচ্ছে শাকিল, একজনের নাম ওয়াকিল, এরা কিন্তু বর্তমানে কামারহাটি 17 নম্বর মেকার্জি রোড, যেখানে এই কানা শামীমের বাড়ির ঠিকানা, সেখানে কিন্তু তারা বসবাস করে। কিন্তু এই ঘটনার পর থেকে কিন্তু তার বাড়িতে তালাবন্ধ অবস্থা রয়েছে, সেই বাড়িতে কিন্তু কেউ নেই, তারা কিন্তু প্রত্যেকে পলাতক রয়েছে এবং ইতিমধ্যে যারা তদন্তকারী আধিকারিক রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তদন্তে নেমে এই সমস্ত তথ্য জানতে পেরেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কানা শামীমের যে 17 নম্বর ম্যাকেঞ্জি রোডের বাড়ি, সেই বাড়িটা কিন্তু ইতিমধ্যে তল্লাশি তারা চালাবে এবং চালানোর পর কোথায় কোথায় তার আরো বাড়ি বা সম্পত্তি রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখবে কামারহাটি থানার পুলিশ এবং তদন্তকারী আধিকারিকেরা। বেশ, অবশ্যই নজর থাকবে, কারণ ইতিমধ্যে শামীম বা তার বাড়িতে ইতিমধ্যে তালা মারা, যা খোঁজ খবর পাওয়া যাচ্ছে। আর এই শামীম কামারহাটির ডন হিসেবে পরিচিত। কেন সে ব্যাগটা সে জাহিদকে দিল? কি মোটিভ ছিল তার? এই প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে।